ভারতে যায় তারা বড় অংশটা পাইছে, মাখনটা পাইছে, ক্রিম গুলো সব ওরা খাইছে। খা মাখন খা, ক্রিম খা, দিল্লি খা, হায়দ্রাবাদ খা, সব তোরা খা। বিশাল ভারত ধর্মনিরপেক্ষতাবাদীরা নিছে, আমাদের মুসলমানদেরকে ছাট মার দিছে। খালি এইখান দিয়ে বাংলাদেশ একটু, ওখান দিয়ে একটু পাকিস্তান, ঠিক আছে যা, তোরা বেশি খা। আমাদের গল্প একটু ভূখণ্ড দেওয়া হয়েছে বাটোয়ারার সময়, 47-এর ভাগ বাটোয়ারার সময়, দেশ বিভাগের সময় আমরা অল্প একটু এলাকা পাইলাম, সেই এলাকায় নিয়ে আমরা এখন বসবাস করতেছি। এরপরে বাপের আমল গেল, পাকিস্তানের আমল, 71 সালে ওটার মরণ হয়ে গেল। এবার আমাদের ভাই ভাইদের এই বাংলাদেশের হিস্সা। বলেন দাদার আমলে যেই ভাগ বাটোয়ারা হয়েছে, আপনার বাবা আপনার দাদার কাছ থেকে যেই অংশ পেয়েছে, আপনার বাবার মৃত্যুর পরে সেই অংশে যদি আপনার চাচা এসে দাবি করে, আপনারা ভাইয়েরা আপনার বাবার অংশ থেকে চাচা অথবা চাচতো ভাইদেরকে হিস্সা দিবেন? আপনার বাবার অংশ থেকে আপনারা বেঁচে থাকতে আপনার চাচা চাচতো ভাই অন্য কারো হিস্সা এবং অধিকার থাকতে পারে? 47 সালে দাদার আমলে এই জমিন ভাগ বাটোয়ারা করে ধর্মনিরপেক্ষতার জন্য ভারত আর মুসলমানদের জন্য, ইসলামের জন্য বাংলাদেশকে বন্টন করা হয়েছে। এখন বাংলাদেশে তোমরা ধর্মনিরপেক্ষতার গান গাও, কাহিনীটা কি? তোমাদের যদি ধর্মনিরপেক্ষতা এত পছন্দ হয়, চলে যাও সেই দেশে, যেই দেশে ধর্মনিরপেক্ষতা আছে, যেই দেশে আপা আছে। যাও, তোমার আপা ধর্মনিরপেক্ষতা চেয়েছে, ধর্মনিরপেক্ষতার দেশে চলে গেছে। আপার জ্ঞাতি গোষ্ঠী আন্না বাচ্চা সাউজা আছো, পছন্দ না হলে ধর্মনিরপেক্ষতার জন্য সেই দেশে চলে যাও। যারা আপাকে নতুন করে খালাম্মা বানাইতে চাও, তোমরাও চলে যাও। আর আমরা পরিষ্কার বলি, আমরা তোমাদেরকে বিতাড়িত করতে চাই না। আমরা বলতে চাই, এ দেশে তোমরা থাকবা, আমরা থাকবো, সবাই থাকবে, তবে এ দেশে থাকতে ইসলাম মেনেই থাকতে হবে। জুলাই বিপ্লবে হাজারের উপরে বাংলার তামাম যুবকেরা রক্ত দিয়েছে। এই বিপ্লব করেছে এই দেশটাকে সেই দাদাবাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য। কাজেই এই রক্তের সঙ্গে গাদ্দারি করা চলবে না। একটা সনদ প্রণীত হয়েছে, জুলাই সনদ। অনেকে